আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রতিষ্ঠা দিবসে শতবর্ষ উদযাপনের সূচনায় বছরের প্রথম দিনে শিলচর রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব উদযাপন। রাজ্য সরকার 112টি রাজ্য মন্ত্রিসভা বৈঠকে 1513টি সিদ্ধান্ত নিয়েছে বছরের প্রথম দিনে, বললেন হিমন্ত। বছরের শেষ দিনের রাতে মদ্যপায়ী চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান, শিলচরের রাস্তায় ডিসি এসপি। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিল সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিল সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, हेल्दी लाइफ। एल्टॉक्सिव सिरप, जो पिएगा वो जिएगा। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রতিষ্ঠা দিবসে শতবর্ষ উদযাপনের সূচনায় বছরের প্রথম দিনে শিলচর রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব উদযাপন। প্রতিষ্ঠা দিবসে শতবর্ষ উদযাপনের সূচনা শিলচর রামকৃষ্ণ মিশনে কল্পতরু দিবসের দিনেই বছরব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি হাতে নিল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর। অনেক ইতিহাসের সাক্ষ্য নিয়ে আজ বরাকের মহিরুহ শিলচরের এই ধর্মীয় প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীব সেবা এই বাণীকে ধারণ করে লোককল্যাণে এগিয়ে চলেছে রামকৃষ্ণ মিশন। সোমবার ভোর 4:30টায় ঠাকুর রামকৃষ্ণ দেবের মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় উৎসব। সকাল 7টা থেকে শুরু হয় চণ্ডী পাঠ সহ শ্রীরামকৃষ্ণদেব, শ্রী সারদা ও স্বামী বিবেকানন্দের বিশেষ পুজো ও হোম। এদিন ভোর থেকে ভক্তদের ভিড় জমতে থাকে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। দুপুর 3টে থেকে শুরু হয় কল্পতরু দিবসের বিশেষ পাঠ ও আলোচনা। এতে পাঠ আলোচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। রাজ্য সরকার 112টি মন্ত্রিসভা বৈঠকে 1513টি সিদ্ধান্ত নিয়েছে বছরের প্রথম দিনে সংবাদ সম্মেলনে বলেন হিমন্ত। 2023 বর্ষের 31শে ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে মোট 112টি রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে এবং মন্ত্রিসভা বৈঠকে 1513টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই অভিমত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সোমবার সকালে বছরের প্রথম দিনে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, আসাম সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত 112টি মন্ত্রিসভার বৈঠক করেছে। সভায় মোট 1513টি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর মধ্যে 1370টি বাস্তবায়িত হয়েছে। 2023-এ গুয়াহাটির বাইরে মোট 4টি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন যে তার সরকার গঠনের 2 বছর এবং 8 মাস পূর্ণ হয়েছে এবং এই সময়ের মধ্যে তার সরকার গুয়াহাটির বাইরে 13টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এ পর্যন্ত 28টি জেলা সফর করেছেন এবং 31 দিন জেলা সদরে কাটিয়েছেন বলে জানান তিনি। আরও বলেন যে 2023 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একবার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2বার আসাম সফর করেন। এই সময়ের মধ্যে মোট 44 জন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রী আসাম সফর করেছেন বলেন মুখ্যমন্ত্রী শর্মা। আমি বৰ্তমানলৈকে 112খন কেবিনেট বৈঠক আমি অনুষ্ঠিত কৰিছিলোঁ আৰু এই কেবিনেট বৈঠকসমূহত 1513টা 1370টা সিদ্ধান্ত
আমি ইতিপূৰ্বে যাক কয় ইমপ্লিমেণ্ট কৰিছোঁ বা আমি ইমপ্লিমেণ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এতিয়ালৈকে চৰকাৰে দায়িত্ব লোৱাৰ পিছত আমি 13খন কেবিনেট বৈঠক গুৱাহাটীৰ বাহিৰত আমি অনুষ্ঠিত কৰিছিলোঁ। ধেমাজি, বঙাইগাঁও, হাফলং, তেজপুৰ, কোকৰাঝাৰ, শিলচৰ, যোৰহাট, ডিব্ৰুগড়, পানেৰী, তিনিচুকীয়া আৰু নতুন দিল্লী। ইয়াৰ এটা খুব ভাল পজিটিভ ৰিজাল্ট এটা আছিলে যে এই গোটেইকেইখন জিলাতে আমি যিসমূহ ডেভেলপমেণ্ট প্ৰজেক্ট আমি এনাউন্স কৰিছিলোঁ, এই প্ৰায়বোৰ প্ৰজেক্টে ইতিমধ্যে আমি ক্ৰিয়ান্বিত কৰা কামত আমি আগবাঢ়িবলৈ সক্ষম হৈছিলোঁ। 2021 চনৰ পৰা ডিচেম্বৰ 2023 অৰ্থাৎ যোৱা 3 বছৰত মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যালয়ত 261খন মিটিং অনুষ্ঠিত হৈছিল। 31 ডিসেম্বর রাতে মদ্যপায়ী চালকদের বিরুদ্ধে অভিযান পুলিশের। শিলচরের রাস্তায় নামলেন ডিসি, এসপি। 2024কে স্বাগত জানাতে একদিকে যখন জোর প্রস্তুতি চলছিল, তখন কাছাড় জেলায় মদ্যপানকারী গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করল পুলিশ প্রশাসন। শিলচর সহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীরা নেশাগ্রস্ত গাড়ি চালকদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছেন। আইন অনুযায়ী ফাইন সংগ্রহ করছেন। নতুন বছরকে স্বাগত জানাতে নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় বাইক চালকরা ও অন্যান্য গাড়ি চালকরা মশগুল হয়ে গাড়ি চালান, যার দরুন প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের। তাই পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় বিভিন্ন এলাকায় অভিযুক্তদের পাকড়াও করে ফাইন নেওয়া হয়। এদিকে শিলচর সদরঘাট এলাকায় পুলিশের তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমাল মাহাতো। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা শাসক ও পুলিশ সুপার। आज 31 तारीख है और न्यू ईयर ईव है। आप लोग सब फील्ड पर है, सब रोड पर है। यही मैसेज है कि आप एंजॉय करिए, बट एंजॉय रिस्पॉन्सिबली। कोई भी ऐसा काम न करें जिससे आपके और आपके साथ जो रोड पे बाकी नागरिक चल रहे हैं उसके जान पे या उसके व्हीकल पे कुछ आँच आए। सबको यही मैसेज दे रहे हैं कि सारे रोड रूल्स फॉलो करिए और खास करके ड्रंक एंड ड्राइविंग अवॉइड करिए। पुलिस के हर जगह पे हमारा ये नाकाबंदी लगा हुआ है और हम ये जो चीज़ें हैं कि ड्रंक एंड ड्राइव ना हो और हेलमेट पहने और जो भी सुरक्षा दो स्टेप लेना है उसको लेके आप आगे जाइए। और आज 31 है, आज का सेलिब्रेशन डे है, लोग सेलिब्रेट कर रहे हैं। हम चाहेंगे कि लोग सेलिब्रेट करें, अच्छे ढंग से सेलिब्रेट करें। एट द सेम टाइम अपने लाइफ को बचा के रखिए, अपना परिवार को बचाइए। एक लाइफ जब लॉस हो जाता है तो पूरे परिवार में मातंग छा जाता है। तो ये असम के माननीय मुख्यमंत्री जी का आह्वान है कि देयर शुड नॉट बी एनी लॉस ऑफ लाइफ। तो इसलिए हम हर जगह पे, हर थाने पे, चौराहे पे हम इसको ये अभियान चला रहे हैं और लोगों से आपके माध्यम से हम लोगों को आग्रह कर रहे हैं कि ये जो आप लोगों का हम आग्रह कर रहे हैं कि जो अपना जो सुरक्षा का जो विषय है इसको मान के चलिए। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি অভিযান। 21 নম্বর ওয়ার্ডে বিশ্ব হিন্দু পরিষদের জনসম্পর্ক। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি অভিযান। 21 নম্বর ওয়ার্ডের বিশ্ব হিন্দু পরিষদের জনসম্পর্ক অভিযান চালায়। উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের স্বপন শুক্লবৈদ্য বলেন, 1990 সালে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে সংঘ পরিবারের সহযোগিতায় প্রথম কর সেবার ডাক দেওয়া হয়েছিল। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে সবার উপস্থিতিতে রাম মন্দিরের উদ্বোধন করা হবে এবং এরই সঙ্গে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম সম্পূর্ণ হবে। এ উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলা ত্রিপুরা, মিজোরাম এবং ডিমা হাসাও জেলার প্রতিটি ঘরে ঘরে অযোধ্যা থেকে আগত অক্ষয় চাল, পত্রক ও অযোধ্যার রাম মন্দিরের ছবি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তারা আজ থেকে অভিযান শুরু করেছেন। এই অভিযান চলবে 15 জানুয়ারি পর্যন্ত। নিয়েছে যে আগামী 22 তারিখে যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেটাকে জনসমক্ষে, অর্থাৎ জনগণ যাদের আবেগ জড়িত আছে তাদের সঙ্গে সম্পর্ক করা হবে। তাই সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত সেই অভিযান শুরু হবে। আমরা সত্যি আনন্দিত, কারণ
491 বছর ধরে যে প্রাণ বিসর্জন দিয়েছিলেন যুদ্ধের সঙ্গে যারা লিপ্ত ছিল তারা প্রত্যক্ষ করতে পারেনি, কিন্তু আজ বর্তমান যে প্রজন্ম আমরা সেটা প্রত্যক্ষ করতে পেরেছি। আমরা সত্যিই ভাগ্যবান। তো আমরা কেন সম্পর্ক করছি, তার সম্পর্কর প্রধান কারণ হচ্ছে দুটি। প্রথম হচ্ছে যে প্রত্যেক হিন্দুকে জানকারি দেওয়া যে না সেখানে একটা বৈব্য মন্দির হচ্ছে, আপনাদের সেটা জানকারির জন্য আমরা আপনাদের কাছে আমাদের পাশে আমরা এসেছি। দ্বিতীয় কারণ হচ্ছে যে 2021 ইংরেজি থেকে আমরা প্রায় 3 মাস অর্থ সংগ্রহ করেছি। আমাদের লক্ষ্য ছিল ট্রাস্টের 1100 কোটি টাকা, কিন্তু বাস্তবে আমরা লক্ষ্য করেছি 3485 কোটি টাকা আমরা সংগ্রহ করেছি। তার অর্থ শত বৎসর থেকে ভারতে চলে আসছে। অযোধ্যা রাম মন্দির যেভাবে অনুপ্রবেশকারীরা ধ্বংস করে এখানে একটা ধাঁচা বানিয়েছিল, তা করসেবকরা ব্যঙ্গে দিয়ে 1992-এ যে রাম মন্দির প্রতিষ্ঠার শুরু করেছিল। এতদিন আমাদের ভগবত রাম ছিলেন তাঁবুর মধ্যে আটকানো। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে সরকার গঠিত হওয়ার পর রাম মন্দির প্রতিষ্ঠার তীব্র অগ্রগতি লাভ করে এবং রাম মন্দির আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে। আজকে আমরা 21 নম্বর ওয়ার্ডে আমরা রাম মন্দির যে প্রতিষ্ঠা দিবসে আমরা জনসাধারণকে আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই ওই আন্দোলনে সামিল হন। শিলচরের 12 নম্বর ওয়ার্ডে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাড়ি বাড়ি অভিযান বিজেপির। শিলচর পুর এলাকার 12 নম্বর ওয়ার্ডে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাড়ি বাড়ি অভিযান করলেন বিজেপি কর্মীরা। দলের প্রবীণ নেতা অজিত দেব, শান্তনু রায় সহ অন্যান্য বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পত্র প্রদান করেন। এছাড়া অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল বিতরণ করেন। 22 জানুয়ারি মন্দিরের উদ্বোধনের দিন প্রত্যেকেই যাতে নিজ নিজ ঘরে প্রদীপ জ্বালিয়ে ঐতিহ্যবাহী এই দিনটিকে উদযাপন করেন, এই আহ্বান জানান তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অজিত দেব জানান, 12 নম্বর ওয়ার্ডের পাবলিক স্কুল রোড, শ্যামানন্দ লেন সহ অন্যান্য এলাকায় বাড়ি বাড়ি অভিযান করছেন। আগামী 15 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান তিনি। বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা এবং তৎসঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাদের সহযোগ নিয়ে আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি 12 নম্বর ওয়ার্ড থেকে। সমগ্র শিলচর শহরে এই অক্ষত চাল বন্টনের যে কার্যসূচি শুরু হয়েছে তার আমরা প্রারম্ভ 12 নম্বর ওয়ার্ড থেকে আজকে শুরু করেছি। তো এখানে আমরা প্রতিটি ঘরে আমরা সেই অক্ষত চাল পৌঁছে দেব এবং সেই অক্ষত চাল যাতে প্রত্যেকেই পবিত্র স্থানে রাখে এবং সেই অক্ষত চালকে যাতে প্রতিদিন ধূপধুনা দেওয়া হয় সেই আশা নিবেদন আমন্ত্রণ রেখে সবার ঘরে ঘরে আমরা সেই অক্ষত চালের প্রাককালে যে অক্ষত চাল যা অযোধ্যা থেকে এখানে এসেছে সেই চাল আমরা প্রতি ঘরে ঘরে চাউলের সঙ্গে যে আমন্ত্রণপত্র অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করার জন্য আমন্ত্রণপত্র সহ আমরা প্রতি ঘরে ঘরে 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা বেরিয়েছি এবং আমরা প্রতি ঘরে ঘরে যাচ্ছি এবং মানুষ প্রচুরভাবে সাড়া দিচ্ছে। এবং আমাদের অনুরোধ যে যেদিন রাম মন্দির ওপেনিং হবে 22 তারিখ, সেই 22 তারিখ যাতে প্রত্যেকে ঘরে ঘরে যে কমসে কম 5টা হোক, 10টা হোক, 20টা হোক, যেভাবে সুন্দর হয় চাটা প্রদীপ জ্বালিয়ে সেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে স্বাগত জানায়। এবং মোটামুটি 22 তারিখের আর 4-5 দিন আগ থেকে যাতে সবাই যাতে আলোকসজ্জার মাধ্যমে, যেমন রামচন্দ্র যেমন লঙ্কা বিজয় করে যে সময় অযোধ্যায় এসেছিলেন তখন যেভাবে দেওয়ালির হয়েছিল, অকাল দেওয়ালি হয়েছিল, সেই দেওয়ালি যাতে সমস্ত শিলচর শহরে। চুরিকাণ্ডে নাজেহাল শিলচর শহর, প্রতিদিনই হচ্ছে চুরি। আজ দোকান চুরির ঘটনা সংঘটিত হলো তারাপুর শিলচরে। শিলচর তারাপুর শিববাড়ি রোডে হলো চুরিকাণ্ড। শিববাড়ি রোডে জয়ন্তী জুয়েলার্স থেকে চোর হাতিয়ে নেয় সোনা ও রূপোর অর্নামেন্টস সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। গতকাল অর্থাৎ রবিবার শিলচরের রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে হয়েছিল চুরির ঘটনা। পুলিশকে কেন ভয় পাচ্ছে না চোর? চোর অবাধে চালিয়ে যাচ্ছে তার চুরিকাণ্ড। এত সব চুরিকাণ্ড হওয়া সত্ত্বেও সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও চোরকে কি আদৌ ধরা যাবে না, প্রশ্ন জনগণের। সিসি ক্যামেরা ফুটেজটা এটা হ্যাঁ যে সময় ঢুকছে তখন ভাবছে না যে ক্যামেরা আছে। আচ্ছা, ছোট দোকানে, হ্যাঁ ছোট দোকানে ভাবছে না ক্যামেরা আছে, হঠাৎ তার নজর পড়ছে ক্যামেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ক্যামেরাটা ওটা বন্ধ করছে। ইতালিকার মধ্যে আমরা তারাপুর শিববাড়ি রোডে ওই একটা বাসাতে চুরি হয়ে গেছে, গলিয়ে গলিয়ে চুরি।
আমরা একটাই জিনিস বুঝতে পারি না, অতটুকু জানার পরও আমরা বারবার প্রশাসনের কাছে আমরা মানে অনুরোধ জানাই আর যে আমরা এরিয়াটা সেভ করার লাগে। অনেক বাসায় বৃদ্ধ মানুষ থাকে, নানান ধরনের মানুষ এখানে কাজ করবে আর বুঝের বাইরে মানুষ ঢুকের নিশ্চয়ই কেন মানে এখানে লোকাল মানুষের আপনি কইেন না, কিন্তু যারা বাইরের থেকে ঢুকের কিছু এটা তো ব্যবহার থাকবো না, তারা কেমনে জানেন আজকে কত বড় একটা জায়গা তুলে গেল, তার মানে এটা ফলো করে রে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক গল্লে গল্লে এটা একটা সুরাহা করা ব্যবস্থা যাতে প্রশাসনে করে আমরা আহ্বান জানাই। আর এই মানে অবস্থা শোচনীয় হয়ে গেছে, এখন বাসার থেকে বাইরেতে ডর লাগে যে আজকে আমি মা বাবারে ফেলাই দিতে আপনি কোনো একলা বাচ্চারা রাখেই আপনি ডাকাতিও যায়নি, চুরিও যায়নি। রামকৃষ্ণ পাঠচক্রের ব্যবস্থাপনায় কল্পতরু দিবস উৎসব সাড়ম্বরে পালন করা হয়। শিলচর কলেজ রোড অভিনব ক্লাব প্রাঙ্গণে শিলচর রামকৃষ্ণ সেন্ট্রালের উদ্যোগে কল্পতরু দিবস উৎসব বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সেদিন সকালে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পাঠ, সঙ্গীত ও ভজন সহ উপস্থিত ভক্তবৃন্দ এবং পথচারীদের মধ্যে খিচুড়ি ও মিষ্টি প্রসাদ বিতরণ করা হয়। গোপাল চন্দ্র ভট্টাচার্য বলেন, আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। 1886 সালের সেই দিনকে স্মরণ রেখে পালন করা হয় কল্পতরু উৎসব। সম্পাদক সুদীপ দাস বলেন, এই দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিলেন ওনার কাছে সব তিনি পূরণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই দিনেই তিনি ঈশ্বরের অবতার রূপে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকে এই দিনটি ওনার ভক্তগণেরা ধুমধামে পালন করে আসছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি চম্পালাল রায়, কুণাল গুপ্ত সহ আরও অন্যান্যরা। রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল তার সম্পূর্ণ ব্যবস্থাপনায় এবং অভিনব ক্লাবের সহযোগিতায় আজকে আমরা এই দুর্গা মণ্ডপে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে কল্পতরু উৎসব বলে যে খ্যাত, যে আজকে এই শুভ দিনে 1 জানুয়ারিতে ওনার আবির্ভাব হয়েছিল নূতন রূপে জগতের উদ্দেশ্যে, জগতের চৈতন্যের জন্য। তার যে আজকের এই শুভ দিন, সেটা আমরা এখানে গান বাজনা ইত্যাদির মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা ওনার নাম কীর্তনে আমরা এখানে অবতীর্ণ হয়েছি এবং যারা দরিদ্র সেবা, মহান সেবা, জীবে প্রেম করে যেইজন সেইজন সে হচ্ছে ঈশ্বর, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দরিদ্র নারায়ণের সেবার ব্যবস্থা রেখেছি এবং আমরা এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছি। আজকের দিনটা এইভাবেই আমরা এখানে পালন করব এবং সবাইকে আমরা। প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের কংগ্রেসের যোগদানের খবরে বিরূপ প্রতিক্রিয়া সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা আমিনুল হক লস্করের কংগ্রেসের যোগদান খবরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোনাইয়ে। লোকসভা নির্বাচনে আগে যোগ দিলে দলের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করল সোনাই বিধানসভা যুব কংগ্রেস। সোমবার সোনাই ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের সোনাই বিধানসভা কমিটির সভাপতি রাকিব মজুমদার জানান, প্রাক্তন বিধায়ক কংগ্রেসে যোগদানের খবরকে কেন্দ্র করে ভুল তথ্য তুলে ধরে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, প্রাক্তন বিধায়ক কংগ্রেসে আসার জন্য সোনাইয়ের কংগ্রেসিরা চাইছেন বলে যে খবর রটানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিজেপির ওই বিধায়ক চেয়েছিলেন সোনাইয়ে কংগ্রেসকে শূন্য করতে, এমনকি বিধায়ক থাকাকালীন কংগ্রেস কর্মীদের তিনি নানাভাবে হয়রানি করেছিলেন। ফলে কোনো কংগ্রেসই প্রাক্তন বিধায়ককে দলে আনার জন্য হাইকমান্ডের কাছে আবেদন করবেন না। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক শরীফুল আলম, 3 সহ সভাপতি মিসবাহুল আলম চৌধুরী, বাবুল হোসেন লস্কর, আব্দুল রফ লস্কর, সম্পাদক রাকিবুল হোসেন প্রমুখ। এখানে বলা হয়েছে যে অনেক তৃণমূল স্তরের যারা আছেন এরা স্বাক্ষর করেছেন আসার জন্য, বা ব্লক স্তরের বা জেলা স্তরের। আমরা তো দলের সাথে সংযোগ রেখে চলছি, দলের যে বিভিন্ন উইংস আছে, আমরা পত্রিকার খবর পাওয়ার পর যখন যোগাযোগ করি দেখি এরকম বাস্তবে কিছুই নেই। টোটালি একটা অপপ্রচার। কেউ অন্য দল থেকে আসলে তাকেই যে মনোনয়ন দেওয়া হবে আর আগামীতে বিধায়ক হওয়ার জন্য উনি আসছেন এমন কথা নয়। বিগত আমিনুল হক লস্কর মহাশয় প্রাক্তন বিধায়ক,
উনার যে কংগ্রেসে আসা এটা বাই চান্স, বাই চয়েস নয়। কারণ উনি বিজেপির একনিষ্ঠ কর্মী। উনি আজ কংগ্রেসে আসছেন তার কারণ হলো যে উনার ভবিষ্যৎ রাজনীতিকে ধরে রাখার জন্য। ডিলিমিটেশনের পরে সোনাই সমষ্টির ভোটের যে সমীকরণ বদলে গিয়েছে, উনি জানেন যে বিজেপি দলে থাকলে উনি বিধায়ক হতে পারবেন না। বিধায়ক হবার লোভ নিয়ে উনি আসছেন। কারণ উনি জানেন সোনাইয়ের বিধায়ক হয়ে বিগত দিনে যে লুণ্ঠন করেছেন, সোনাইতে আবার বিধায়ক হলে খুবই ভালোভাবে সোনাই সমষ্টিকে আবার লুটতে পারবেন, এই আশা নিয়ে উনি আসছেন। আমি বলি যে সোনাই কংগ্রেসে বা কংগ্রেস দলে যে কেউ আসতে পারে, আমরা আমাদের দল উদারকামী, আমরা স্বাগতম জানাই। কিন্তু আসলেই যে ওনাকে মনোনয়ন দেওয়া হবে এটা আমরা বিরোধ। কারণ শিল্পতীর্থ আয়োজিত 5 দিনের নাট্য উৎসব ও একাঙ্ক নাটক প্রতিযোগিতায় রূপমের সাফল্য। গত 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর 2023 পর্যন্ত শিল্পতীর্থ আগরতলা আয়োজিত 5 দিন ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতা ও নাট্য উৎসব নব উন্মেষ 2-এর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা শিলচর অংশগ্রহণ করে নাট্যকার বিশ্বজিৎ চৌধুরীর শহীদ দিবস নাটকটির রূপম 29শে ডিসেম্বর সন্ধ্যায় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নাট্যকার প্রয়াত বিশ্বজিৎ চৌধুরীর শহীদ দিবস নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির পরিচালনায় ছিলেন বরাকের বিশিষ্ট নাট্যশিল্পী ও পরিচালক বিশ্বজিৎ দত্ত। রূপসজ্জায় বিশিষ্ট নাট্যশিল্পী বিশ্বজিৎ নাথ সমাজপতি, মঞ্চসজ্জায় নাট্যকর্মী সুভাষ বর্মন, আবহে নাট্যকর্মী নীলাঞ্জন পাল, আলো বিশ্বজিৎ দত্ত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিশিষ্ট অভিনেতা সন্তোষ কুমার দে, বিশ্বজিৎ নাথ সমাজপতি, বিশ্বজিৎ দত্ত, পম্পা দাস, সীমা পুরকায়স্থ, তৃপ্তি দেব, সুভাষ বর্মন, মান্না দে, অভিজিৎ দেব, দেবাশিস সূত্রধর, নীলাঞ্জন পাল এবং শিশুশিল্পী বিনয় গোস্বামী। ডলু রামকৃষ্ণ সেবা সমিতি 7 জানুয়ারি ডলু ভৈরব মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব পালন করবে। ডলু রামকৃষ্ণ সেবা সমিতির পরিচালনায় আগামী 7 জানুয়ারি ডলু ভৈরব মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব পালিত হবে। আজ এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের কর্মকর্তারা। সম্মেলনে উপস্থিত ছিলেন কালীরঞ্জন রাউত, দিলীপ কুমার কর, তরুণী প্রসাদ বর্মন, জগদীশ দত্ত, পরেশ দে, সুরজিৎ কর্মকার, শশাঙ্ক পাল, হেমলাল দুসাদ, শুভব্রত দাস, উপেন্দ্র ঘোষ, মনোজ গোস্বামী, উজ্জ্বল ঘোষ, তাপসী দাস প্রমুখ। এই উৎসবে আমরা সবাইকে উৎসব কমিটির তরফ থেকে আমি আমন্ত্রিত করছি। আমি আশা করব আপনারা সবার উপস্থিতি এবং সহযোগিতায় আমাদের উৎসব সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। আর সেই উৎসবে আমরা আজকে এই উৎসবটা আমরা হয়তো 30 প্রায় নিয়ারিং 30 ইয়ার্স আমরা এই উৎসবটা চালিয়ে আসছি। এই উৎসবে প্রধান বক্তা থাকেন আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজগণ, পূজনীয় মহারাজগণ থাকেন। আর কিছু সেবামূলক কাজ এখানে হয়, এখানে কিছু কম্বল বিতরণ হয়, কাপড় বিতরণ করা হয়, যেগুলো মহারাজের মাধ্যমে আমরা আমাদের সেবা সমিতি থেকে এটা বিতরণ করিয়ে দেওয়া হয়। আপনাদের এই ইয়ের মাধ্যমে থাকবে সবার কাছে আবেদন যাতে সবাই উপস্থিত হয়ে আমাদের এই যে প্রতি বছর নিয়ে যে উৎসব ওটা আমরা করি এটাতে যাতে সাফল্যমণ্ডিত হয়। আপনারাও আসবেন। আর আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব। 11 ফেব্রুয়ারি কাছাড়ে আয়োজিত হবে বিশাল ইসলামী দিনী সমাবেশ। আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী ও জনসভা পরিষদ আসামের যৌথ উদ্যোগে আগামী 11 ফেব্রুয়ারি বিরাট দিনী সমাবেশ ও খতমে বুখারী শরীফের দোয়া মেহফিল সহ শাইখুল ইসলাম সেমিনার কাছাড় জেলায় অনুষ্ঠিত করা হবে। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথা জানান আয়োজকরা। এদিন শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতার উপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এছাড়াও মেহফিলে দাওরায়ে হাদিস, হিফাজ, কিরাত ও ইফতা বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দস্তারবন্দি ও পুরস্কার প্রদান করা হবে। তৎসঙ্গে এদিন জনস্বার্থে বিশ্বশান্তি কামনা করা হবে। অনুষ্ঠানে হযরত মৌলানা আলিমুদ্দিন আল কাছিমি সাহেব, হযরত মৌলানা
মুফতি লুকমান আলী আল খাচিমি সাহেব, হজরত মৌলানা ছায়াদাতুল্লাহ খান সাহেব সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। সমাবেশকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আল্লামা হজরত শেখ মৌলানা আহমেদ সঈদ গোবিন্দপুরী। আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখ রবিবার সকাল 10 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনীতে বিরাট দিনী সমাবেশ, শান্তি সম্মেলন ও খতমে বুখারী শরীফের দোয়া, মাদ্রাসার উত্তীর্ণ দওরা হাদিসের ছাত্র, ইফতা বিভাগের ছাত্র, কিরাত বিভাগের ছাত্র, কোরআন শরীফের হিফজ বিভাগের ছাত্র সকলকে আগুড়ি দেওয়া হবে। এই মহান দিনী সমাবেশ সম্মেলনে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে দেশের বরেণ্য ইসলামিক বিদগ্ধ পণ্ডিতগণ শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে ভাষণ রাখবে। আমি যত জায়গাতে বরাকবেলি আসামের যত জায়গাতে, উত্তর পূর্ব ভারতের যত জায়গাতে যাই, মাদক দ্রব্য, হিরোইন, চুরুস, ইয়াবা ইত্যাদি বর্জন করার জন্য আমরা সেমিনার করছি এবং জায়গায় জায়গায় 110 জন অথবা 210 জন দিয়ে আমরা কমিটি করছি। এইটা সম্পর্কেও বিরাট একটা আমরা সমাজ সংস্কারের একটা প্রস্তাব দিব এবং তার জন্য এই মহান শান্তি সম্মেলনে প্রার্থনা হবে, দোয়া হবে। ক্যালেন্ডারের পাতা থেকে আরেকটি বছর বিদায় নিল। 2023 সাল বিদায় দিয়ে উৎসব প্রেমীরা স্বাগত জানালো 2024কে। তাই নতুন বছরের নতুন উদ্যমে করিমগঞ্জের সুপ্রতিষ্ঠিত সংগঠন চারণিক নতুন বছরে উৎসব প্রেমীদের শুভেচ্ছা জানাতে আয়োজন করলো শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। ডিএসসি ইনডোর স্টেডিয়াম আয়োজিত কার্যক্রমে প্রায় 400 প্রতিযোগী অংশগ্রহণ করে। চারণিক সম্পাদক মনোজিৎ চৌধুরী উল্লেখ করেন, বিদ্যাশিক্ষার পাশাপাশি অঙ্কন কলায় উৎসাহিত করতে পড়ুয়াদের নিয়ে আয়োজন বসে আঁকো প্রতিযোগিতা। নতুন বছরের শুরুতে সংগঠনের কর্মকর্তারা আয়োজন করে থাকেন প্রতিযোগিতামূলক কার্যক্রম, যাতে শিশুদের মন আনন্দে ভরে ওঠে। পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা একে অন্যকে বিনিময় করেন। চারণিকের পক্ষ থেকে বলছি এটাই যে চারণিক যে প্রয়াস করে আসছে আজ অব্দি, সেই প্রয়াসে আপনি যেটা বলছিলেন সমস্যাবর পার্ট পরিবর্তন করার এখানে কম হয়েছে বা বেশি হয়েছে, তাতে কোনো ভাটা পড়েনি। চারণিক বিগত 1983 ইংরেজি থেকে এবারে 1 জানুয়ারি বৈশাখ প্রতিযোগিতা করে যাচ্ছে এবং যেভাবে তাৎপর্যতা প্রসার করছে, আমরা আশা করি ভবিষ্যতে এর প্রচার অনেক হবে। কারণ এই চারণিকে যারা বৈশাখ প্রতিযোগিতা যোগদান করেছিল আগে থেকে 1980 পর থেকে 83 পর থেকে, তারা এখন বিভিন্ন বিদ্যালয়ে প্রশিক্ষণ প্রার্থী। তার প্রায় প্রত্যেকটি শিক্ষাকেন্দ্রে আমাদের এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আজকে সেখানে শিক্ষা দিচ্ছে, এটা আমাদের কাছে বিরাট পাওনা। সেই সঙ্গে আমি আবেদন রাখছি অন্যান্য পত্রিকাচারা যারা আছেন, যারা আমাদের এখানে যোগদান করতে পারেননি বিভিন্ন অসুবিধার মাধ্যমে, তারা যাতে করে আগামীতে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তা সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলেন। সোনাই গঙ্গাপুর আইডব্লিউটি ফেরিঘাটে ইঞ্জিনিয়ার স্বপন দাশগুপ্তের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। 1 জানুয়ারি 2024 স্থানীয় গঙ্গাপুর ফেরিঘাটে আইডব্লিউটি ইঞ্জিনিয়ার স্বপন দাশগুপ্তের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের শিলচর ডিভিশনের অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ খুরশেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিও অজয় দাস। সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গাপুর ঘাটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পূর্ণানন্দ দাস। অনুষ্ঠান পরিচালনা করেন দিলীপ বাদ্যকর। অত্যন্ত ভালো, মানে আমি তো মোটামুটি কম বেশি 38 বছর ধরে মানে 84 থেকে চাকরি করছি, কিন্তু শেষ সময় এই 4 বছর গঙ্গাপুর ফিল্ড সার্ভিসে এত ভালো প্রত্যেক কর্মচারী বন্ধুরা যে এত সহযোগিতা সহমর্মিতা করেছে তা বলার ভাষা নেই আমার। এবং প্রত্যেকের সহযোগিতা গঙ্গাপুর ফেরি সার্ভিস আমি মনে করি এই মুহূর্তে বরাক উপত্যকার সবচেয়ে ভালো ফেরি সেবা হিসেবে পরিগণিত হচ্ছে।
অত্যন্ত ভালো ছিল এবং প্রত্যেকের ইয়েতে কোনো বিন্দুমাত্রই নেই, পাবলিকের সঙ্গে আমাদের একটা ভালো রিলেশন হয়ে গেছে। যত আছে উচ্চপদস্থ থেকে প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি। আমি তো একান্ত আন্তরিকভাবে ওদের সহযোগিতা পেয়েছি এবং গঙ্গাপুরের প্রতি ওদের একটা। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। প্রতিষ্ঠা দিবসে শতবর্ষ উদযাপনের সূচনায় বছরের প্রথম দিনে শিলচর রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসব উদযাপন। রাজ্য সরকার 112টি রাজ্য মন্ত্রিসভা বৈঠকে 1513টি সিদ্ধান্ত নিয়েছে বছরের প্রথম দিনে, বললেন হিমন্ত। বছরের শেষ দিনের রাতে মদ্যপায়ী চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান, শিলচরের রাস্তায় ডিসি এসপি। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।